হ্যালো বন্ধুরা, তো দেখুন আজ এসছে আমার কাছে বাজাজ অ্যাভেঞ্জার BS6। তো এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম আইআইটি সেন্সারের যে উম, তার ভোল্টেজ কিভাবে আসে, আইআইটি সেন্সার কিভাবে চেক করে, সেন্সার ইউনিটটা কিভাবে চেক করে, তো আজকের ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের কাছে দেখাবো যে ম্যাপ সেন্সার কিভাবে চেক করে। তো ম্যাপ সেন্সার ভোল্টেজ কতটা আসবে, কতটা ইস্যুতে সেন্সার ইউনিটে লাগানোর পর কতটা ভোল্টেজ আসবে, জ্যাকটা খুলে দেওয়ার পর সেন্সার ইউনিট থেকে জ্যাকটা খুলে দেওয়ার পর ভোল্টেজ কত আসবে, তো সেই সব সম্বন্ধে আপনাদেরকে আগে ভিডিওটা দেখাবো। তো চলুন আসুন আমি এটা আপনাদেরকে দেখাবো যে সেন্সার ইউনিট কিভাবে চেক করতে হয়, ম্যাপ সেন্সার কিভাবে চেক করতে হয়। তো ম্যাপ সেন্সার চেক করার আগে গাড়িটির প্রবলেম কী হবে, ম্যাপ সেন্সার যদি খারাপ থাকে, ম্যাপ সেন্সার ইউনিট যদি খারাপ থাকে, ম্যাপ সেন্সার ইউনিটের যদি আপনাদের স্টার্টিংয়ের প্রবলেম হবে, গাড়িটা প্রথমে ফার্স্ট চান্সে অনেক রাউন্ড নেবে, তারপরে গাড়িটি স্টার্ট হবে। কিছুক্ষণ চললে গাড়িটি তেল শেষ হয়ে গেলে যেরকম ভুরভুর করে সেরকম বন্ধ হয়ে যাবে। তারপরে গাড়িটি স্টার্ট করলে, স্টার্ট করার পর এক্সিলারেটার ছেড়ে দিলে এক্সিলারেটারও কিন্তু সঙ্গে সঙ্গে গাড়িটি বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা অনেক কিছু মানে খুঁজতে থাকি, তেলের প্রেশার কমে গেছে নাকি, ইঞ্জেক্টর খারাপ আছে নাকি, টোটাল বডি খারাপ হচ্ছে নাকি। আর এইসব কারণেও কিন্তু হয়ে থাকে এইসব, স্টার্ট বন্ধ হয়ে যায়, তেলের প্রেশার কম থাকলে, ইঞ্জেক্টর যদি খারাপ থাকে, ইঞ্জেক্টরে তেল সাপ্লাই যদি না হয়, তো সেই কারণেও কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো তার আগে আপনারা সেন্সার এত কিছু চেক করার আগে আপনারা সেন্সার ইউনিটটা কিভাবে চেক করবেন যে আমার সেন্সার ইউনিটটা খারাপ আছে না ভালো আছে, আমার ইস্যু থেকে ভোল্টেজ ঠিকঠাকভাবে সেন্সারে আসছে নাকি, সেন্সারে ভোল্টেজটা ঠিকঠাকভাবে পাচ্ছে নাকি, তো সেগুলো আপনারা কিভাবে চেক করবেন একটা মাল্টিমিটারের সাহায্যে আপনাদের চেক করতে হবে। তো চলুন ভিডিওটা চেক করে দেখাই আপনাদেরকে যে কীভাবে চেক করতে হয়। তো দেখুন এটা হচ্ছে আমাদের সেন্সার ইউনিট। তো চলুন আজকে এই ম্যাপস আইএস ম্যাপ সেন্সার কিভাবে চেক করতে হয়, তো কি কি প্রবলেম হয়, তো বন্ধ হয়ে যাবে, আবার কিছুক্ষণ চললে ভুরভুর করবে, এই ধরনের সেন্সার ইউনিট খারাপ হলে এই ধরনের আওয়াজ হবে। গাড়িতে তেল নাই, তেলের মতো যেরকম ভুরভুর করে সেরকম করবে, গাড়িটা হেঁচকাবে, তারপরে গাড়িটা স্টার্ট করলে এক্সেলেটার ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম দেখা দেবে তো এই সেন্সার ইউনিট খারাপ হলে। আর মাঝে মাঝে দেখবেন সেন্সারে যে ইঞ্জিন চেক লাইট কোনো সময় জ্বলবে, কোনো সময় জ্বলবে না, কোনো সময় দেখাবে, কোনো সময় দেখাবে না। ওবিডি কানেক্টর মেশিন লাগাবেন, লাগালেও কিন্তু কোনো সময় শো করবে, কোনো সময় শো করবে না। এই ধরনের প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন ম্যাপ সেন্সার কিভাবে চেক করতে হয়। তো দেখুন আমি ম্যাপ সেন্সারটা প্রথমে খুলে নিই, খুলে নিয়ে আপনাদের ইস্যুর থেকে কত ভোল্টেজ ম্যাপ সেন্সারে আসছে আর লাগাবার পরে কত ভোল্টেজ আসছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এরকমভাবে উপরের তার কিন্তু, উপরের যে সব থেকে উপরের যে তারটা হবে, এটা হচ্ছে আমাদের বডি, গাড়ির যে বডি আছে ইস্যু থেকে বডি আসবে। আর সবুজের তারটা হচ্ছে এটা আইআইটি সেন্সার। আর ম্যাপ সেন্সার হচ্ছে অরেঞ্জের সঙ্গে সাদা ম্যাপ সেন্সার, আর সবুজের সঙ্গে হালকা পিঙ্ক কালার আছে, এটা হচ্ছে এক্সেলেটার টিপি সেন্সার। আর এটা হচ্ছে ইস্যুর সঙ্গে যেটা আসে আমাদের 5 ভোল্ট লাইন আছে, এটা হচ্ছে লালের সঙ্গে হালকা ব্লু বর্ডার, এটা হচ্ছে আমাদের ইস্যু থেকে আসে লাইনের 5 ভোল্ট লাইন নিয়ে। তো আমাদের টপিক আজকে হচ্ছে ম্যাপ সেন্সার কীভাবে চেক করতে হয়। ম্যাপ সেন্সার খারাপ থাকলে এই প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন। তো ম্যাপ সেন্সার দেখুন, আমি ম্যাপ সেন্সারের ভোল্টেজ প্রথমে দেখে নিই যে ভোল্টেজটা আমাদের কত আছে, তো ইস্যু থেকে কত ভোল্টেজ আমাদের আসছে। তো আমি এখানে দিয়ে দিলাম, চাবি অন করলাম, আর একটা বডি নিলাম, মাল্টিমিটারে 20-তে দিবেন, 20-তে দিয়ে চেক করবেন। আর এখানে আমি বডি করলাম, তো দেখুন আমাদের 4.3738 ভোল্ট আসছে। কালার মনে রাখবেন, তারের সাদার সঙ্গে অরেঞ্জ কালার, এটা হচ্ছে ম্যাপ সেন্সারের তার। তো দেখুন 4.37
44-45 এরকম ভোল্টেজ আসছে। তো চলুন আমি এটা জ্যাকটা লাগিয়ে একবার দেখি যে ভোল্টেজ আমাদের কত আসছে। তো চাবিটি আমি বন্ধ করলাম, বন্ধ করে এখানে জ্যাকটা আমি সেন্সারে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে আমাদের এখানে ভোল্টেজ কত আসে সেটি দেখব। তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি। তো দেখুন ভোল্টেজ কত আসছে, 4.9। এইখানে কিন্তু মাইনাস করা আছে, মাইনাস বডি দিয়েছি 4.67, 4.67 এরকম ভোল্টেজ আসছে। আর খুলে দিলে কত আসছে দেখুন, খুলে দিলে 4.40 ভোল্ট আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের সেন্সার ইউনিট যখন লাগানো হচ্ছে তখন কিন্তু ভোল্টেজটা ওই সেন্সার ইউনিট আইআইটি সেন্সার যে সেন্সার আছে ওই সেন্সার কিছুটা জুম করে নিচ্ছে ভোল্টেজটাকে। যে সেন্সার ভালো থাকলে একটা তাকে জুম করে, তো সেই সেন্সারটার উপরে ভালো আছে বলে কিছুটা লাইন জুম করে নিচ্ছে। তো এই কারণে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সেন্সার ভালো আছে। আর যদি এখানে এরকম 0 থাকতো, এই কাবলার আমি খুলে দিয়েছি, কাবলারটা যদি লাগানোর পরেও যদি 0 থাকতো, এখানে যদি মিটারে 0 থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেন্সার ইউনিট আইআইটি ম্যাপ সেন্সার খারাপ আছে, বুঝে নিতে হবে আমাদের ম্যাপ সেন্সার খারাপ আছে। আর আমার এইটা সেন্সারটা পাল্টানো হয়েছে এই কারণেই যে ম্যাপ সেন্সারে কোনো কাজ করছিল না, ম্যাপ সেন্সারটা খারাপ ছিল। ম্যাপ সেন্সারে এখানে যখন জ্যাকটা লাগাচ্ছিলাম, ম্যাপ সেন্সারে এইখানে এরকম 0 ভোল্টেজ আসছিল, এখানে কোনো ভোল্টেজ আসছিল না। জ্যাক খুলে দিলে মাপলে তখন ভোল্টেজ আসছিল, আর জ্যাকটা যখন এর সঙ্গে লাগানো হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ভোল্টেজ শো করছে না। তো এই কারণে আমি এইটা পাল্টানো হয়েছে। এটার দাম আছে, আপনাদেরকে দেখাচ্ছি, 1093 টাকা দাম আছে। এই 3-1-1 সেন্সার, তিনটে একসঙ্গে সেন্সার আছে। এইটা হচ্ছে সেন্সার ইউনিট, তিনটে একসঙ্গে সেন্সার। তো দাম আছে 1093 টাকা। এই কারণে আমি পাল্টেছিলাম, আমার প্রবলেম হচ্ছিল গাড়িটা স্টার্ট করার পর এক্সেলেটার ছেড়ে দিলেই গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছিলো, আচকা বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমি টোটাল বডি এগুলো সব ভালোভাবে পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরেও আমি দেখেছি যে আমার প্রবলেম কিন্তু সলভ হয়নি। তো তাও প্রবলেম করছিল। তো মেশিন লাগিয়ে ওবিডি কানেক্টর লাগিয়ে চেক করলাম, চেক করার পর দেখা যাচ্ছে যে ম্যাপ সেন্সার খারাপ আছে এরকম কিছু দেখাচ্ছে ওবিডি কানেক্টর মেশিনে। তো আপনাদের যদি এরকম প্রবলেম আসে, তো আপনারা এরকমভাবে আগে চেক করবেন যে লাইন ভোল্টেজ কীভাবে আসা যাওয়া করে, আগে ইস্যুর থেকে কত ভোল্টেজ সব লাইন আসছে নাকি। তো এরকমভাবে আপনারা চেক করে আর তারপরে সেন্সারে লাগিয়ে তারপর আপনারা আরও চেক করবেন যে ভোল্টেজ আমার সেন্সার থেকে কতটা সেন্সারে খাচ্ছে আর আমার কতটা এক্সট্রা ভোল্টেজ সেন্সারে থাকছে। তো এরকমভাবে চেক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসছি আবার পরের ভিডিওতে টিপি সেন্সার কীভাবে চেক করতে হয়, কারণ এর আগে আমি করেছিলাম আইআইটি সেন্সার কীভাবে চেক করতে হয়, এরপরে করলাম ম্যাপ সেন্সার কীভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। এরপরে আসবে টিপি সেন্সার কীভাবে চেক করতে হয়।